মশা কাটছে পানি চলে। বাচ্চাদের জন্য ভালো হয়েছে। জল ভরলো হ্যাঁ সুন্দর হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। বিকালবেলা পার্কের মধ্যে ঘুরছি। পার্ক বলতে এটা ঠিক হসপিটালে উল্টো দিকে এই পার্কটা, সরু করে ঠিক এই যে বড় যে লেকটা রয়েছে সেই লেকের পাশে সরু করে এখানে একটা পার্ক আছে। তো এইখানে অনেক বয়স্ক মানুষরাও আসেন, হাঁটতে আসেন, তারপরে ছোট বাচ্চারাও, তোমরা দেখলে এখানে বাচ্চারাও আসে। তো সবাই এখানটা একটুখানি পায়চারি করা যায়, হাঁটা যায়, বেশ একটু ভালো লাগে। অনেকগুলো গাছপালা আছে, ফুলের গাছ আছে, বেশ ভালো লাগে। তো আমরাও দুজনে এসেছি এখানটা একটু ঘুরছি। আসলে ছেলেকে টিউশন দিয়ে এলাম, টিউশন দিয়ে পড়তে দিয়ে এসে ভাবলাম এত বিভৎস গরম হচ্ছে না যে বাড়িতে ঘরে মানে ঢুকতে আর ইচ্ছা করছে না, এত গরম লাগছে। তো বলি এখানটা একটুখানি হাঁটাচলা করে যাই। এখানটা প্রচুর গাছ আছে, তো গাছের মধ্যে আমরা একটু হাঁটছি, ভাল লাগছে। আর পাশে দেখবে কত বড় লেক, আর তার উল্টো দিকে হসপিটাল। আমরা ঠিক তার পাশে হাঁটছি। এখানেও অনেক রকমের গাছ আছে, ফুলের গাছ। আর সন্ধে হয়ে হয়ে আসছে আসলে, আর পড়াতে দিয়ে আর আমরা এলাম, তো নাহলে আরেকটু বেলাবেলি এলেও হতো। তো পড়াতে দিয়েই সবে এলাম বলে একটুখানি এখনও আস্তে আস্তে মনে হচ্ছে যেন সন্ধে হবো ভাব। কিন্তু এখন গরমটা প্রচুর, তো ওই জন্য অত তাড়াতাড়ি সন্ধ্যা হবে না। 6টা কিন্তু বেজে গেছে অলরেডি, তাও দেখো সন্ধ্যা হয়নি কিন্তু। এখানেও দেখো কিন্তু অনেকগুলো বসারও জায়গা রয়েছে। এখানে সব গাছের গায়ে গোল করে বসার জায়গা। তারপরে সামনের দিকে আরও আছে, বাচ্চারা দোলনা চড়ছে, তারপরে স্লিপার আছে। আবার এই দিকেও রয়েছে অনেক বসার জায়গা, ওখানে অনেক বয়স্ক মানুষরা বসেও আছেন। তারপরে দেখো কত মানুষ আসছে, হাঁটছে। আর পাখিদের কিচির মিচির, আসলে এই সময় সব পাখিরা সব ঘরে ফেরার পালা। প্রচুর পাখি আওয়াজ করছে, কিচির মিচির করছে, আর খুব ভালো কিন্তু হাওয়া দিচ্ছে। এই গরমের সময় এটাই ভাল লাগে যে বেশ সন্ধ্যাবেলা বিকেলবেলা একটু হাওয়া দেয়, গরম হলেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখানে আমরা আরেকটু সামনের দিকে যাই। এটা কিন্তু বেশ একটু লম্বা করে রাস্তাটা। পাশে আসলে এই বড় জলাশয় লেকটা আছে না, এই লেকের জলটা কিন্তু অনেক গভীর, বেশ ঢেউ খেলে কিন্তু এই জলটা দারুণ। তো সেই জলটাও তোমাদের দেখাচ্ছি। আর সেই জলের পাশে সেই হাওয়াটা ওই জন্য আরও ভালো আসছে। আর প্রচুর গাছ, বেশ নিরিবিলি, এই জায়গাটা বেশ ঠান্ডা। এটা গাছে কত পাখি দেখো, কত পাখি দেখো একসাথে, তাই না? সব পাখি যেন একটা জায়গায় এসে মিটিং হচ্ছে, পাখিদের মিটিং হচ্ছে। দেখো পাখিরা আজকে মিটিং ডেকেছে। এখানটা দেখো সামনেটা লেকটা কি সুন্দর। আর এই জলটা কিন্তু প্রচন্ড গভীর, জানো তো, দেখে মনে হয় মানে একদম খুব গভীর জল। মানে এক এক সময় দেখেছি বর্ষাকালে পুরো ঢেউ খেলার মতো ঢেউ খেলে, মানে এত গভীর। আর এই ওই পুকুরটার একদম ওপাশে দেখো একদম কিন্তু হসপিটাল, আর হসপিটাল সারি সারি দোকান, এটা পুরোটাই কিন্তু হসপিটাল। অনেকগুলো বিল্ডিং হসপিটালের, যেটা হলো বর্ধমান মেডিকেল হসপিটাল একদম। আর তার ওপারে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজও রয়েছে। এখানটায় আসলে কিন্তু খুব হাওয়া দেয়, ওই জন্য মাঝে মাঝে আমরা আসি বিকেলে করে। বেশ জলের ধারে তো, ওই জন্য বেশ হাওয়া দেয়, ভালো লাগে। আর এখানটায় মানে ছোট্ট পার্ক তো, একদম সরু পার্ক, মানে সরু রাস্তা, কিন্তু তা হলেও বিকেলবেলা এই গরমের দিনে কিন্তু ভালো লাগে। আর এই পার্কে ঢোকার কোনো মানে ফিজের কোনো ব্যাপার নেই, তোমরা এমনি নর্মালি ঢুকে যেতে পারো। আর একটা সুবিধা কি জানো তো, পার্কে ঢুকলে আবার ওই সাইড দিয়ে রাস্তা, মানে তুমি সোজা পার্কটা বরাবর দিয়ে বেরিয়ে যেতে পারো। আর এই পার্কটায় আমি একদম প্রথম যখন বর্ধমানে এসেছিলাম তখনও এসেছিলাম একদিন, আর এরপরেও মাঝে মাঝেই আসি আমরা। আর বেশ ভালো লাগে এইখানটা হাওয়া খেতে। আমরা ঘুরে টুরে চলে এসেছি। তা ছেলের আনতে যেতে এখন অনেকটাই দেরি আছে, তো ভাবলাম বাড়ি যাই। এত ঘামছি বাইরে এসে, এই মুড়ি চানাচুর খাচ্ছি, মুড়ি নিয়ে বসেছি, চাটা বসিয়ে এসেছি। তো এখন চা খাওয়ার টাইম নেই, কারণ চাটা বসিয়ে করে রেখে যাই, আনতে যাবো, মুড়িটা খেয়ে নিই, কারণ ওদিকে আবার রাত হয়ে যাবে না, আবার রুটি করার টাইম চলে আসবে।
ওই জন্য বলি বসে বসে জামা কাপড় চেঞ্জও করিনি, যে মুড়িটা খেয়ে নিই, মুড়ি খেয়ে নিয়ে চাটা করে রেখে আর আনতে যাবো। বেশি দূরে নয়, ছেলের টিউশন একদম বাড়ির কাছেই, কিন্তু একা তো আসতে যেতে পারে, এখনও পারে না, সেই জন্য আমরা আবার যাবো আনতে। মুড়ি টুড়ি খেয়ে আর বেরোবো, এখনও ঘন্টাখানেক সময় আছে হাতে। চিকু বসে আছে এখানে। চিকুর শরীরটা খারাপ, চিকুর আসলে শরীর খারাপ, ওই জন্য চিকু বড্ড ঝিমিয়ে গেছে। চিকু সেই আগের মতো আর চনমনে ভাবটা ওর মধ্যে নেই। আমাদেরও মন খারাপ লাগে ওকে দেখলে। ওর আসলে একটা অপারেশন হয়েছে, যার জন্যই ওর শরীরটা ঝিমিয়ে আছে। আর ওরও তো গরম লাগছে না, ও তো গরমের মধ্যে থাকতে পারে না। মাঠের একদম পিছনে একটুখানি গেলেই ভিমাট। আর ছেলে তো টিউশন পড়তে গেছে, তো আমরা ঘরে মুড়ি টুড়ি চাটা খেয়ে নিয়েছি। আর খেয়ে নিয়ে এবার টিউশন শেষ হয়ে গেছে, তো চলো আনতে যাই। আজকে এখানে ম্যাথস সায়েন্স এগুলো পড়তে দিয়েছিলাম, তো আজকে প্রথম দিন। তো বললাম, ম্যামকে বলে গেছিলাম তাড়াতাড়ি আসবো, তাও দেরি হয়ে গেল। দেখি 4খানা সাবজেক্ট, ওদের সায়েন্সের 4টে থাকে, তো এই বাড়িতে নিতে এসেছি। চলো দেখ। আমরা এই নিচে দাঁড়িয়ে আছি, এই বাড়িতেই পড়ছে, উপরে পড়ছে, নিচে দাঁড়িয়ে আছি। আর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। ঘরের মধ্যে গরম লাগছে, বাইরে বেরোলেই দেখো কত সুন্দর হাওয়া। এই গরমকালে এই হাওয়াটা বেশ ভালো লাগে। হয়ে গেছে, পড়া হয়ে গেছে। ওর মতো চলছে। এখন আমার পড়া হয়েছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। ঘেমে নিয়ে একাকার আছে, গরমটাও পড়েছে না। আর স্নান করিস না, এবার তো পড়ে গিয়ে স্নান গাটা দিয়ে, তাহলে একদম গা ঠান্ডা হয়ে যাবে। ওর সাথে ওর একটা বন্ধুর বাড়ি, এটা তাই বলছে। এই দেখেছিস তো, এইরকম একটা গেট থাকলে দেখ, এদের মধ্যে কুকুর টুকুর ঢুকতে পারবে না, তাই না? এই জন্য করিস। চলো আজকে একটা হোয়াইট ফরেস্ট কেক বানাবো, তো সেই কেকটা বানানোর জন্য যা যা লাগে সেইগুলো সব উপকরণ নিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। কেক বানাচ্ছি, কেকটা একটা চকলেট কেক, এটা কিন্তু হোয়াইট ফরেস্ট করব। তো কেকটা কিসের জন্য বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি, বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, সে সব কিছু কিন্তু সারপ্রাইজ, আগে থাকতে কিচ্ছু বলবো না। তোমাদের কিন্তু পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। আর তোমরা প্লিজ সবাই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আরও অনেক কিছু দেখানোর আছে, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু একটা সেলিব্রেশনও আছে, সেটার জন্যই কিন্তু কেকটা বানাচ্ছি। প্লিজ সঙ্গে থাকো। কেকটা হয়ে গেছে, কেকের স্পঞ্জ রেডি হয়ে গেছে। তো আমার ক্রিম করতে হবে, তো আমি ভাবছি রাতের বেলাতেই করে নিই, প্রচণ্ড গরম তো রাতের বেলাতেই ক্রিমটা করে নিই। তো দেখো, একটা আমি চকলেট কেক করব, তার জন্য ক্রিম নিয়েছি, নিয়ে সেটাকে বিট করছি।
আজকে আমার মা একটা হোয়াইট ফরেস্ট কেক বানাচ্ছে, যেটা আমার খাবার খুব ইচ্ছা ছিল, তাই না? ডার্ক চকলেট তো সবসময় খাস, এবার একটা হোয়াইট চকলেট খেয়ে সুগার সিরাপ বানাচ্ছি, যেটা কেকে আমরা সমস্ত কেকেই মানে এটা আমাদের দিতে হয়। যখন ক্রিম করি সেই সময় স্পঞ্জের উপরে এই সুগার সিরাপটা একটু দিতে লাগে। তো সেটাই এখন রেডি করে নিচ্ছি। ক্রিমটাও ফাটানো হয়ে গেছে, এরপর চকলেটটা আমি গ্রেট করব, তারপরে আমি কেকটা একের পর এক সাজাবো। এর আগে বহুবারই তোমাদের কেক বানানো আমি দেখিয়েছি, তো সেরকমই ঠিক আজকে সেই একইভাবে বানাবো। যে কেকটা স্পঞ্জটা আমি রেডি করেছিলাম, সেই স্পঞ্জটাকে আমি আস্তে আস্তে ভালো করে কাটবো। যে উঁচু পোর্শনটা আমি কেটে বাদ দেবো ওটা লাগে না। এরপর কেকটাকে আসলে স্লাইস করে নেব। স্লাইস করে নিয়ে স্টেপ বাই স্টেপ আমি সব দেখো একে একে সব ক্রিম দেব, তারপরে চকলেট দেব, ব্যাস কেকটাকে কিন্তু সাজাবো। তো আমি আগে 3টে স্লাইসে ভাগ করে নিলাম। অনেকেই 4টে স্লাইসও করা যেতে পারে, অনেকেই করে। তো মোটামুটি আমি 3টে স্লাইসে ভাগ করে নিলাম। এরপর কেকটা তোমরা কিভাবে রেডি করছি তোমরা দেখো। তো যেহেতু এটা আমি একটা হোয়াইট ফরেস্ট কেক বানাচ্ছি হোয়াইট চকলেট দিয়ে, তো সেই জন্য চলো আগে হোয়াইট চকলেটটা আগে গ্রেট করে নিই, অনেকটাই লাগবে। তো আগে গ্রেট করে নিই, তারপরে কেকটাকে ক্রিম করব। আর প্রথমে একটা বোর্ডের উপরে বেসের উপরে আমি তো দেখলেই তোমরা যে আমি একটা স্লাইস বসালাম। এবার তাতে সুগার সিরাপটা দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে কিন্তু আমি এই ক্রিমটা করে নেব। দিয়ে তার উপরে কিন্তু আমি চকলেটের গানাশও দিতে পারি, বা মানে চকলেটটা কুড়েও দিতে পারি, মানে গ্রেট করে। কেকটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তো ওর উপরে কিছু একটু ফ্লাওয়ার আমি যোগ করে দেবো। তো দেখো এটাই হলো হোয়াইট ফরেস্ট কেক, অন্য কিচ্ছু ডেকোরেশন করিনি, শুধুমাত্র হোয়াইট চকলেটটাই দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা এটা জানাবে। আর শুধু একদম ফাইনাল লুকটা আমি আবার পরে তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট আমি মোটামুটি ফাইনাল একটা করে রেখেছি, শুধু জাস্ট একটুখানি উপরে ফ্লাওয়ার দিয়ে একটু ডেকোরেশন করে দেবো, বিশেষ কিছু করব না। মোটামুটি কেকটা কিন্তু আমার রেডি। তো কেমন লাগছে হোয়াইট ফরেস্ট কেক অবশ্যই জানাবে। 2000 years later. কেকটা রেডি করার পর আমি ফ্রিজে ভরে দিয়েছি। এরপর আমরা দুপুরে লাঞ্চে খেতে বসে গেছি। আজকে লাঞ্চে ছিল চিকেন রান্না করেছিলাম, এছাড়া উচ্ছে আলু ভাজা, তারপরে পটল আলু ভাজা, ডাল এইসব ছিল। মোটামুটি এগুলো দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আর সাথে তো চাটনি সবসময় থাকে, আর থাকে টক দই। আজকে আমি একটুখানি চালের পায়েস করেছি। তো পায়েসটা করার কারণ হলো আজকে আমার বরের জন্মদিন, তো সেই কারণে আজকে একটু পায়েস করেছি। আর যে জন্য আমি কেকটা বানিয়েছিলাম আর সেটা আমার বরের জন্মদিন উপলক্ষেই কিন্তু কেকটা আমি বানিয়েছি। তো পায়েসটা আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে কেকটা কাটবো। আর কেকটা কমপ্লিট কীরকম লুক দেখতে হলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে পায়েসটা খেয়ে নাও।
এই দেখো আজকে আমার বরের জন্মদিন, আর ওর জন্য আজকে আমি এই খুব সুন্দর একটা হোয়াইট ফরেস্ট কেক বানিয়েছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। পুরোটা কিন্তু হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছি হোয়াইট ফরেস্ট কেক। তো কেমন লাগছে, ফিনিশিং কেমন হয়েছে, সব মিলিয়ে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আমরা নিচে গিয়ে কাটি, ওর দাদা দাদি সবাই নিচে আছে, আর নিচে গিয়ে চলো তারা কেকটা কাটি। আমার এই মুখ দিয়ে লাল বেরিয়ে গেল। চলো। মানে হোয়াইট ফরেস্ট কেকটা এত সুন্দর হয়েছে যে আমার মুখ দিয়ে লাল বেরিয়ে গেল। আগে দাও, ওখানে দাও, না খাওয়া হবে ওই চলে যাচ্ছে দিতে বলে। না ওইগুলো না, এইগুলো অল্প দিয়ে আবার হাতে বাইরে নিতে টেবিলে নিতে। পুরো কাট একটুখানি তোর পাতা উঠবে তো, ফাঁকা দিতে হবে তো। ছোট করে তো হয়তো চলে এসছে। হ্যাঁ ঠিকই চলে এসছে। তোমার ওই আবার ওই বাটিটা দিয়ে দাও না, আর করতে হবে না বেশি। হ্যাঁ দাও দাও না, চলো 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 চলো। তোমার হাতে করে তো খাওয়া দাও, তাহলে আমরা মেরে কোথায় দেবে। তো কেকটাও কাটিং হলো, পাশের বাড়ি এক কাকিমা এসেছিলেন, তো ওনাকেও একটুখানি কেটে দিলাম, ওনার সামনেই কাটলাম। ওই জন্য আমরা নিচে গেলাম, নিচে আমার শ্বশুর শাশুড়ি সবাই নিচে রয়েছে, যাও রয়েছে, তো ওদের সামনে গিয়ে কেকটা কাটলাম। অন্যান্য সময় কি আসলে উপরে এত গরম না, অন্যান্য সময় ওনারা সবাই উপরে আসেন, কিন্তু আজকে আমরা ওই জন্য ওনাদের সামনে নিচে গিয়ে কাটলাম। তো চলো কেকটা তো ওদেরকে সবাইকে কেটে কেটে দিয়ে দিয়েছি। এবার আমার বরকে দিই, ওই খাইনি, বাকি সবাই খেয়েছে। না না খেয়ে বলো কেমন হয়েছে। তো চলো একটা ফুল দেখে দিয়েছি, ফুলটা খাও।
এখান থেকে একটু খেয়ে দেখি। কেক আর খাবো না, ওইটুকু থাক। হোয়াইট ফরেস্ট কেক তো ভালো, দারুণ লাগে। আমি আমার পাপার জন্য একটা বার্থডে কার্ড বানিয়েছি হোমমেড কার্ডবোর্ড দিয়ে। বারকোড দে আমার কাছে দে। দে একটা এক্সপ্লেনেশন করেছি। আচ্ছা কর। ওরে বাবা কতগুলো ঘুরেছে। হ্যাপি বার্থডে, উইশ ইউ এ 41th বার্থডে, উইশিং দ্য নাইট উইল ফিনিশার আপ উইথ এ থ্রিলার নাইট। তো দেখা এদিকে ঘর আর তো ভালো হয়েছে তো। ও দাদা। একটা লেটার লিখেছে আসলে, একটা বিডে লেটার। তো ভালো হয়েছে তো। দেখো এখানে লিখেছি উইশ ইউ এ 41th বার্থডে, উইশিং দ্য নাইট উইল ফিনিশার আপ উইথ এ থ্রিলার নাইট। বাহ, এটা কালারফুল। ও একটা সুন্দর মেসেজ করেছে আর কি, ওর বাবাকে একটা মেসেজ লিখেছে। তো একটা ও কি করেছে, কাগজ নেয়নি, একটা পিচবোর্ড নিয়েছে, নিয়ে তার উপরে ও এটা লিখেছে, কালার পেন্সিল দিয়ে লিখেছে। কতটা তোমরা বুঝতে পারলে জানি না। তো ও একটা বাবাকে একটা মেসেজ দিয়েছে আর কি। তো বাহ, লেখাটা খুব ভালো হয়েছে। উইশিং ইউ এ 41th বার্থডে, উইশিং 41টা কেন লিখবি? wishing the night এই পাপা বয়স লিখতে হয়। will finish up with a thriller night. Thriller night মানে কি বলতো? কি বলো তো? জানি না বাবা। সেটাই তো আছে স্কুলে পড়েছিল। তাই? এই কি মানেটা কি বলতো? এটা মানে একটা খুব একটা এক্সাইটেড, একটা ভালো দিন যায়, ভালো খুশি। বাহ, এই তো ভালো হয়েছে। তারপর যখন কি সব জিনিস র‍্যাপ করে থাকে না, হ্যাঁ র্যাপ করা থাকে, ও আবার র্যাপিং করেছে। তো এই তো শিখেছে, এইটা আস্তে আস্তে শিখছে। এইটাই হলো আসল ব্যাপার, যে বিডেতে যে পাপাকে যে কিনে দেবো, বা ও আমাকেও দেয়, হ্যাঁ আমার জন্মদিনেও দেয়। তো সেটার জন্য যে কিনে দেবো বা পয়সা জমাবো ওরকম ব্যাপার না। আমরা সবসময় বলি তুই নিজে হাতে কিছু বানাতে পারলে তাহলে সেটাই দে, তুই একটা ড্রয়িং কর বা যা হোক কিছু একটা কর, সেটাই দিলে আমরা সবাই বেশি খুশি হই, মানে কোনো জিনিস দেওয়ার থেকে। তো ঠিকই আছে, এরকম ছোট ছোট জিনিস দেওয়া শিখতে হয়। ওর মধ্যে যে এই অনুভূতিটা গুলো জাগছে, এগুলোই ভালো, খুশির ব্যাপার। এবার বন্ধুদেরও কিন্তু এরকম দিবি। আবার টিচার্স যেতে জানিস তো, টিচারদেরও দিতে হয়। টিচার যখন আসবে তোকে, মানে সব টিচারদের যদিও বা না পারিস, কোনো স্পেশাল টিচার থাকলে তাকেও দিতে পারিস, হ্যাঁ বন্ধুদেরকে দিতে পারিস। তো এই জিনিসগুলো খুব ভালো, এগুলো করা কিন্তু বাড়িতে খুব ভালো। তো আজকে তো আমাদের বাড়িতে আসলে দুপুরবেলা তোমাদেরকে তো খাবার দেখিয়েছি। দুপুরবেলা আজকে আমি চিকেন রান্না করেছিলাম, আর চিকেন রান্না করেছিলাম এমনি, আর আলু ফালু ভাজা বা টক দই বা আচার টাকে সবকিছুই তো থাকে মোটামুটি, তোমাদেরকে একটু দেখিয়েছি। বেশি কিছু প্রচন্ড গরম রান্না করতে পারিনি। আর আমার তো জানো তো স্পেশাল কেক, তো কেক তো আমি বানাবোই। হ্যাঁ, আমাদের বাড়ির লোকের জন্মদিন হলে কেক বানাবো না। আর এই পায়েস বানিয়েছি, আর এই সবার কাটিং হয়ে গেল। এই আমরা দুজন দাঁড়িয়ে আছি, এবার এর পড়া কালকে এই তো বসে আছো। এই তো বসে আছি। তো চলো আমরা ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। একটা ঘরোয়া ছোট্ট ব্লগ দিলাম। কাল থেকে তোমাদেরকে বলিনি যে মানে কিসের জন্য সেলিব্রেশন বা কিসের জন্য কেক বানাচ্ছি। এটাই হলো আমার বরের জন্মদিন ছিল, ওর পাপার জন্মদিন। তো সেই কারণে এই একটা ছোট্ট ঘরোয়া ব্লগ দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিও। আজকের মতো টাটা। টাটা। আর সবাই খুব খুব ভালো থেকো।